খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের ঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে ৬ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। তাদের দাবি, নিহতরা চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। খবর আরব নিউজের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রবিবার ২৪ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ৬ হামলাকারী নিহত হয়েছেন এবং আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল। আইআরএনএ জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথি পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল। প্রতিবেদন অনুসারে মূল অপারেশন টিমটি ছিল ৭ জন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে ২ গোয়েন্দা কর্মকর্তা ও ১ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ২৩টি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন। এছাড়া একই দিনে উপত্যকাটিতে অনাহারে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে রোববার ২৪ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ২৩টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় ১ মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা। শনিবার আল জাজিরা আরাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায়, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাবরা এলাকার কাছেই অবরুদ্ধ জাইতুন পাড়া। এই এলাকাটিকেই গত ১ সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। গাজার আলাহলি হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, সাবরায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় ১ শিশু নিহত হয়েছে। এর আগে শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমে আস্তা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ৬ শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ২৩টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় ১ মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা। শনিবার আল জাজিরা আরাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায়, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাবরা এলাকার কাছেই অবরুদ্ধ জাইতুন পাড়া। এই এলাকাটিকেই গত ১ সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।